হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আজকের এই ভিডিওটি দেশের বাহির যে যেখান থেকে দেখছো, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। নিশ্চয় থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে কোনো রেসিপি শেয়ার করছি না। হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদের মাঝে শেয়ার করব সঠিক পদ্ধতিতে ইলিশ মাছ সংরক্ষণ। তো এখানে বেশ কিছুটা ইলিশ মাছ নিয়েছি। এবার প্রত্যেকটা মাছ সুতি একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নেব। এরপর মাছের গালিচাটা ফেলে দেব। এটাকে আমরা গালিচা কিংবা থুতমা বলে থাকি, জানি না তোমরা কে কী নামে চেনো। আমরা ইলিশ মাছ সংরক্ষণ করে যখন দীর্ঘদিন পরে বের করে রান্না করতে যাই, দেখা গেছে বিশেষ করে মাথার অংশ থেকেই কিন্তু একটা শুটকি গন্ধ বের হয়। যদি এই প্রসেসে তোমরা ইলিশ মাছটাকে সংরক্ষণ করো, আশা করছি সারা বছর সংরক্ষণ করে খেলেও কোনো রকম গন্ধ বের হবে না মাছ থেকে। তো ইলিশ মাছ আমার প্রিয় একটি মাছ। আমি বিভিন্নভাবে মাছগুলোকে সংরক্ষণ করে রেখেছি, তো আমার কাছে এই টিপসটাই বেস্ট মনে হয়। তো এভাবেই আমি সংরক্ষণ করি, এজন্য তোমাদের মাঝেও আজকে শেয়ার করে দিলাম। আমার বিশ্বাস আমার বন্ধুদের একটু হলেও উপকারে আসবে বা ভিডিওটি ভালো লাগবে। অবশ্যই বন্ধুরা ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করে যেও। একটা ভিডিও তোমাদের মাঝে শেয়ার করি, এর পিছনে আমাদের অনেক অনেক বেশি শ্রম দিতে হয় যারা আমরা প্রতিনিয়ত ভিডিও দিচ্ছি। আর যে সকল নতুন বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিওটি দেখছো, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। নতুন নতুন ভিডিও যখন আপলোড হবে তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। এবার বড় একটা প্লেট নিয়েছি একটা লেবু, নিয়েছি 1 চামচ হলুদের গুঁড়ো। এবার লেবুর রসটাকে বের করে নেব। দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার ভালো করে মিক্স করে নেব। অবশ্যই বন্ধুরা এই 3টা জিনিস তোমরা ব্যবহার করবে, তবেই তো মাছটা পুরোপুরি ভালো থাকবে। ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এবার মাছটাকে ভালো করে মেখে নেব। মাছের মাথার অংশের ভেতরটা একটু বেশি করে দিতে হবে, আর পুরো মাছের গায়ে হালকা করে দিলেই হবে। এক এক করে সবগুলো মাছের গায়ে মিশ্রণটি ভালোভাবে মেখে নিয়ে আমার হয়ে গিয়েছে। এবার নিয়েছি কাগজ। প্রত্যেকটা মাছ আলাদা আলাদাভাবে কাগজ দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিতে হবে। এবার কাগজের 2 পাশে ভাঁজ করে রাবার দিয়ে মুখটাকে আটকে দেব। একইভাবে সবগুলো মাছ কাগজ দিয়ে মুড়িয়ে নেব।
তো সবগুলো মাছ আমার কাগজ দিয়ে মুড়ি নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা পলিথিন নিয়ে নিয়েছি। প্রত্যেকটা মাছ আলাদা আলাদা প্যাকেট করে নেব। তো এবার বড় একটা পলি নিয়ে নিলাম। কয়েকটা মাছ একটা পলিতে রেখে দেব, যখন আমার প্রয়োজন হবে প্রয়োজন অনুযায়ী আমি একটা হোক দুটো হোক বের করে আমি রান্না করে নেব। এতে করে ফ্রিজের জায়গাটাও কম লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আমার সকল বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সবাইকে আল্লাহ হাফেজ।